২৮ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদের এলডি হল ও তৎসংলগ্ন মাঠে সকাল 10টায় শুরু হবে সভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সভা থেকে দলের নেতাকর্মীদের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এদিকে সভাস্থল পরিদর্শন করেছেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা ও দেশের সংকট সমাধানে বিএনপির বর্ধিত সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী দিনে দল ও জাতিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র মোকাবেলা করতে বর্ধিত সভায় নানা দিক নির্দেশনা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতাদের তথ্য মতে ১৯৯৭ সালে দলটির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সুতরাং আধিপত্যবাদী শক্তির তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। আগামীকাল সকাল 10টায় শুরু হবে বিএনপির বর্ধিত সভা। প্রায় 28 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই সভা এবং আজকে এই বর্ধিত সভাস্থলে এসে পরিদর্শন করেছেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই প্রায় 95% প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সারা দেশের তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি বলেছেন জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক এবং সদস্য সচিবরা এই বর্ধিত সভায় অংশ নিতে পারবে এবং এই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের বক্তব্য শুনবেন, কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনবেন, দলের স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের বক্তব্য শুনবেন। সবার মতামতের ভিত্তিতে আগামী দিনের যে রাজনীতি এবং বাংলাদেশের বর্তমানে যে সংকটকালীন অবস্থা রয়েছে সবগুলো বিষয়েই কিন্তু একটি বিস্তারিত আলোচনা করে তিনি একটি দিক নির্দেশনা দেবেন এবং এখান থেকে আগামী দিনে বিএনপির দল পরিচালনায় কিছু সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে। এবং আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে একটি নির্বাচনমুখী করা এবং যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে তাদেরকে আগামী দিনের দলের সিদ্ধান্ত মেনে চলার বিষয়ে কিন্তু তারেক রহমান এখান থেকে নির্দেশনা দেবেন। এবং এই বর্ধিত সভা সফল করতে বিএনপির কিন্তু 27 সদস্যের একটি কমিটি গঠন করেছে এবং 6টি উপকমিটি গঠন করেছে। প্রত্যেকে কিন্তু তাদের সর্বশেষ যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছে। এখন শুধু অপেক্ষার পালা। আগামীকাল সকাল 10টায় শুরু হবে বর্ধিত সভা এবং সেখানে উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপর হচ্ছে ক্লোজ ডোর বৈঠক হবে, সেখানেও তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তারা তাদের মতামত ব্যক্ত করবেন। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের যে এলডি হল প্রাঙ্গণ সেখান থেকে বিএনপির বর্ধিত সভার প্রস্তুতির সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ।